আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব ১৩০ পেজের দলগত যে কাজটা আছে এই কাজটা আমরা সলভ করব এখানে। এখানে বলা আছে নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখানে। তোমাদের সুবিধা মতো মূল বিন্দু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের অঙ্কন করে মানে আমাদের ইচ্ছা মতো নিতে বলছে এখানে। তারপরে নিচের বিন্দুগুলো প্রদত্ত গ্রাফে চিহ্নিত করতে বলছে এখানে। তো আমরা একটা করব কি এরকম আমাদের যে বিন্দুগুলো আছে এ বি সি ডি ই এফ জি পর্যন্ত আছে মানগুলো সবগুলো আমরা করবো কি একটা আমাদের ইচ্ছা মতো এরকম একটা গ্রাফ পেপার নেব নিয়ে আমরা করবো কি যে কোনো একটা অক্ষ বরাবর আমি কি করবো এক্স এবং ওয়াই অক্ষ নেবো এখানে ওকে। তো মোটামুটি ধরুন আমি এখানে এরকম একটা আমি গ্রাফ পেপার নিলাম এবং এইভাবে আমি এখানে বিন্দুগুলোকে স্থাপন করবো এখানে এখানে শূন্য থেকে শুরু করে ডান দিকে আমরা কি জানি ডান দিকে মানগুলো পজিটিভ হয় এখানে তার মানে এই যে এদিকে 1 2 3 এভাবে যাবে এখানে এবং বাম দিকের মানগুলো নেগেটিভ এটা হচ্ছে এক্স এর মান এখানে এবং উপরের মানগুলো হচ্ছে ওয়াই এর মান আর উপরের মানটা হচ্ছে পজিটিভ নিচের মানটা হচ্ছে নেগেটিভ এখানে তার মানে এদিকে হচ্ছে নেগেটিভ এদিকে হচ্ছে পজিটিভ এখানে ওকে। আচ্ছা আমরা যখন স্টেপ বাই স্টেপ পড়বো তখন আরো ক্লিয়ার হবে বিষয়গুলো নিয়ে এখানে। তো আমরা এখন এই বিষয়টা একটু করার ট্রাই করি এখানে এটা আমরা স্টেপ বাই স্টেপ করবো সবগুলো। প্রথমত আমাদের এখানে এ বিন্দু যে স্থানাঙ্ক দেখুন আমাদের 3.5 -3.5 তার মানে এক্স এর মান হচ্ছে একটা বিষয় মাথায় রাখবেন অল টাইম যে আমাদের এই বিন্দুটার এক্স এবং ওয়াই যে বিন্দু মানে বিন্দুটা পাবো এখানে এর প্রথমটা হচ্ছে এক্স এর মান পরেরটা হচ্ছে ওয়াই এর মান এখানে ওকে। তাহলে এক্স এর মান এখানে কত -3.5 এখানে তার মানে -3.5 মানে 3 হচ্ছে এখানে আর 3.5 মানে হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের এক্স এর মান এখানে ওকে। আচ্ছা আর ওয়াই এর মান কত দেখুন তো ওয়াই এর মান হচ্ছে 5.5 তার মানে উপরের দিকে যাবে এখানে 5.5 বলতে আমরা যেটা বুঝবো এখানে আমি মনে হয় অতদূর ঘরে নেই এখানে এই 1 2 3 4 এই যে 5 মনে করুন এখানে এটা 5 অ্যান্ড 5.5 এখানে হবে এখানে অলমোস্ট আমাদের এই পয়েন্ট এখানে হবে ওকে। এটা তো 5.5 হবে বা আপনি চাইলে এখানে এক করতে পারেন যে এখানেও একটা এরকম একটা বিন্দু নিতে পারেন এখানে এভাবে একটা রেখা টানতে পারেন এখানে একদম সরলভাবে টানবেন এখানে আমার যেহেতু হাতের আপনি স্কেল দিয়ে একটু টেনে নেবেন এখানে বইয়ে ওকে। আচ্ছা আর আপনি এখানে ওয়াই অক্ষ একটা নেবেন এখানে এবার নেওয়ার পর আপনি যে কাজটা করবেন যে আপনার এখানে এক্স এর মান কত এটা হচ্ছে এই বিন্দু হচ্ছে শূন্য শূন্য বিন্দু এখানে তাই না এটা হচ্ছে শূন্য শূন্য বিন্দু এখানে। আচ্ছা -3.5 বলতে 1 2 3 এই 3.5 হচ্ছে এটা অ্যান্ড 5.5 মানে কত উপরের দিকে 1 2 3 4 5 এই 5.5 এখানে আর কি এই পয়েন্টটা এই দুটো সেট করলে মোটামুটি এই পয়েন্টটা সেট করবে এখানে। তো এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের এ যেটাকে বলা হচ্ছে -3.5, 5.5 আর কি এখানে ওকে। বা আপনি এখানে এখানে লিখে নেন এই পয়েন্টের নাম হচ্ছে আমাদের এ এর নাম কত এখানে -3.5 আর হচ্ছে আমাদের 5.5 আর কি এখানে ওকে এই মানটা আমরা পেলাম এখানে এর মানটা। তো এরপরে আমাদের যে এটা আছে দেওয়া আছে এখানে সেটা হচ্ছে আমাদের -4, এখানে কারণ এক্স এর মানও -4 মানে এই যে এখানে -4 এটা আর হচ্ছে ওয়াই এর মানও -4 তার মানে ওয়াইটাও নিচের দিকে যাবে আর কি এটা আর কি -4 এই নিচের দিকে -4 তার মানে এই পয়েন্টটা এখানে এটা সাথে বি এর মান হচ্ছে আমাদের কত এখানে -4.4 এখানে -4 এখানে। এরপর সি এর মান কত এখানে এক্স এর মান 0 এবং ওয়াই এর মান কত এখানে ওয়াই এর মান হচ্ছে আপনার 5.5 এটা কিন্তু পয়েন্ট এখানে হ্যাঁ এটা হচ্ছে পয়েন্ট 5.5 এখানে। আচ্ছা এটা কি আমাদের পয়েন্ট নাকি অন্য কিছু এখানে যেহেতু শূন্য এখানে আছে তার মানে 5.5 হবে। তো 0,5.5 মানে -5.5 তো নিচের দিকে যাবে এখানে শূন্য তো আমাদের এখানে থাকবে আর নিচের দিকে 5.5 যাবে তার মানে এই যে এই বরাবর 5 এখানে আর মনে করুন এই পয়েন্ট আমাদের এখানে থাকবে আর কি এই যে 1 2 3 এই যে এই অর্ধেকটা এখানে যাবে আর কি। এটা হচ্ছে আমাদের এখানে 0,-5.5 এখানে 5.5 এখানে ওকে। এটা হচ্ছে আমাদের সির মান এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এখন ডি এর মান আমরা দেখি এখানে ডি এর মান হচ্ছে -5,0 এখানে তার মানে এক্স এর মানটা -5 এক্স এর মানটা -5 মানে কোথায় যাবে এখানে এক্স এর মানটা -5 বলতে যেদিকে যাবে নেগেটিভ দিকে যাবে। তো এর মনে রাখবেন যে এদিকে এক্স এর মানটা নেগেটিভ এদিকে এক্স এর মানটা পজিটিভ এখানে এবং এদিকে ওয়াই এর মানটা পজিটিভ এখানে এবং উপরের দিকে ওয়াই এর মানটা পজিটিভ আর হচ্ছে নিচের দিকে ওয়াই এর মানটা হচ্ছে নেগেটিভ এখানে ওকে এই বিষয়টা মনে রাখলে হয়ে যাবে। এক্স এর মান হচ্ছে -5 তার মানে এটা হচ্ছে -5 এবং ওয়াই এর মান 0 তার মানে 0 মানে কি উপরের দিকে যাবে না আর কি তার মানে এটা হচ্ছে ডি এর মান হচ্ছে -5,0 এখানে এটা হচ্ছে আমাদের ডি এর মান পেলাম এখানে। এরপর আমাদের যে মানটা দেওয়া আছে এখানে দেখুন ই এর মানটা 3.5 কত এখানে -5.5 এখানে তো 3.5 বলতে আমরা কি বুঝবো +3.5 মানে এই যে এখানে এই পয়েন্টটা 3.5 আর হচ্ছে আর কি দেওয়া আছে এখানে -5.5 মানে মাইনাস নিচের দিকে 5.5 তার মানে এই 5.5 অলমোস্ট এখানে তাই না এই ঘরটাই আর কি আমাদের 5.5 না এই পয়েন্ট হবে এখানে তার মানে এই বরাবর আমাদের এটা সেট করলে আমাদের এর নিচের দিকে নামবে এখানে মানে এটা আর কি আমাদের 3.5
মাইনাস 5.5 এখানে, এটা হচ্ছে আমাদের ডি ডি এর মান, তাই না? সরি ডি না, এটা ইর মান, এখানে ইর মান, এটা ইজ ইর মান এখানে। অ্যান্ড গেল, এফ হচ্ছে কত এখানে, এফ হচ্ছে আমাদের 3.5। এটাও তো আমাদের সেম আর কি, এখানে এখানেও বলা আছে দেখুন 3.5 মাইনাস 5.5 এখানে। তো এফ এর মানটা কিন্তু আমাদের সেম পজিশন এখানে, মানে এটা আমাদের এফ এর মান, এই যে এই পয়েন্টটা আমাদের এফ এর মান এখানে, এটা এফ ও এখানে হবে। আচ্ছা, কারণ একই জিনিস দুটো আর কি দেওয়া আছে। আর আরেকটা আছে জির মান 0.1.5 এখানে। তো শূন্য মানে এক্স এর মান তো কোথাও যাবে না, আর 1.5 মানে এক্স অক্ষের পজিটিভ দিকে, উপরের দিকে 1.5 মানে সেটা 1, আর এই 0.5 হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে আমাদের জির মান এখানে 0,1.5 এখানে, এটা হচ্ছে আমাদের জির মান পাবো। ওকে, তো এইভাবে আমরা এখানে সবগুলো এইভাবে ছক পূরণ করবো এখানে। এখন আমাদের হচ্ছে কোঅর্ডিনেট বা এখানে চতুর্ভাগ নিয়ে আমরা আলোচনা করবো এখানে। তোমরা দেখেছো বস্তুর অবস্থানের ক্ষেত্রে কখনো কোনটি ধনাত্মক, আবার কখনো ঋণাত্মক, আবার ভুজও আমাদের কখনো মানে কোটি কখনো ধনাত্মক ও ঋণাত্মক হয় এখানে, আবার কি ভুজও আমাদের কি ধনাত্মক এবং ঋণাত্মক হয় এখানে। এই কারণে আমরা এক্স ওয়াই সমতলকে 4টি ভাগে ভাগ করব এখানে। তো কি করব, 4টি ভাগে। এই ভাগগুলোকে আমরা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, মানে এইভাবে প্রত্যেকটা নামকরণ করবো এখানে। তো 6.8 এই ভাগগুলো দেখানো আছে এখানে। আমাদের এই চিত্রটা একটু দেখুন, আমাদের এই চিত্রটাতে আমাদের দেওয়া আছে দেখুন, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। ওকে, আচ্ছা, এখন এই সাপেক্ষে আমরা জাস্ট একটু আলোচনা করার পূর্বে আমি একটু জাস্ট একটা জিনিস দেখানোর ট্রাই করতেছি এখানে। আমি একটু আগে বললাম যে আমাদের এই দিকে, অর্থাৎ আমাদের ডান দিকে, হ্যাঁ ডান দিকে আমাদের এখানে এক্স এর মানটা হচ্ছে পজিটিভ, আর এই বাম দিকে আমাদের এক্স এর মানটা কি নেগেটিভ, এখানে এক্স এর মানটা নেগেটিভ এখানে। ওকে, আবার উপরের দিকে আমাদের ওয়াই এর মানটা পজিটিভ এখানে, এবং নিচের দিকে আমাদের কি হবে এখানে, নিচের দিকে আপনার হচ্ছে এখানে ওয়াই এর মানটা নেগেটিভ এখানে। তার মানে এই যে এই অংশটার কথা আমি বলতেছি এখানে, ধরুন আমাদের এখানে একটা কিছু আছে এখানে, হ্যাঁ এখানে আমাদের মনে করুন কিছু একটা আছে এখানে, সামথিং কিছু একটা থাকতে পারে এখানে। এটা মানে কি বলুন তো, এটা মানে এরকম না, এক্স অক্ষের ডান দিকে আছে, আবার কি ওয়াই অক্ষের সাথে উপরের দিকে আছে। এক্স অক্ষের ডান দিকে মানে কি এক্স এর মানটা পজিটিভ, এবং ওয়াই অক্ষের উপর দিক মানে কি এটা এটাও পজিটিভ এখানে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এখানে, হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট এটা। সেকেন্ডের কথা একটু চিন্তা করি আমরা, সেকেন্ডের কথা এখন এখানে একটু দেখুন তো, এই যে মানটা আমি মনে করুন এখানে একটা কিছু রাখবো এখানে এই জাতে, এইটা মানে কি, এটা আমাদের এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে, তার মানে কি এক্স এর মানটা নেগেটিভ, যেহেতু এক্স এর মানটা আগে বসানো লাগে এখানে। আর ও ওয়াই এর কি উপরের দিকে আছে না, তার মানে এটা কি ওয়াইটা পজিটিভ এখানে। আচ্ছা, আবার এখানে দেখুন যখন আমি এখানে বস্তুটা রাখবো, এক্স এর মান তো আমাদের এইদিকে না, উল্টো দিকে, তার মানে এটাও কি এক্স এর মান নেগেটিভ হবে এখানে। এবং দেখুন এই মানটা কিন্তু নিচের দিকে, তার মানে ওয়াই মানটাও কি এখানে নেগেটিভ এখানে, তার মানে এই এটাও কিন্তু নেগেটিভ মাইনাস হলো এখানে। ওকে, আবার আমি যখন এখানে একটা বস্তুকে রাখবো, তার মানে এটা মানে কি আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকে প্লাসের দিকে, তার মানে এক্স এর মানটা পজিটিভ, কিন্তু ওয়াই এর মানটা কি এখানে, ওয়াই এর মানটা নেগেটিভ কিন্তু এখানে। এই আর কি বিষয় দিয়ে এগুলো আমাদের এখানে এখন পূরণ করতে হবে এখানে। তার মানে প্রথম কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমাদের এখানে এই এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ এখানে। ওকে, আচ্ছা, দ্বিতীয় কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমাদের এক্স এর মানটা নেগেটিভ ওয়াই এর মানটা হচ্ছে পজিটিভ এখানে। এই তৃতীয় কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমাদের এক্স এর মানটা নেগেটিভ ওয়াই এর মানটাও নেগেটিভ এখানে, এবং চতুর্থ কোঅর্ডিনেটের ক্ষেত্রে এক্স এর মানটা পজিটিভ ওয়াই এর মানটা হচ্ছে নেগেটিভ এখানে। তো আমরা এখানে এই ছকটা পূরণ করি এখানে। এখানে বলা আছে প্রথম কোঅর্ডিনেটের ক্ষেত্রে ভুজ মানে এক্স এর মান কি এখানে পজিটিভ, কোটির মানও কি পজিটিভ এখানে। দ্বিতীয় কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমাদের কি হবে এখানে, দ্বিতীয় কোঅর্ডিনেট এই অংশটা এক্স এর মান হচ্ছে নেগেটিভ হবে, এবং কি ওয়াই এর মান কি হবে, ওয়াই এর মান পজিটিভ হবে এখানে। ওকে, আচ্ছা, তৃতীয় কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা দুইটাই কিন্তু নেগেটিভ দেখুন, তার মানে এটা হচ্ছে এক্স এর মানও নেগেটিভ, মানে ভুজও নেগেটিভ কোটি হচ্ছে নেগেটিভ নেগেটিভ। আবার চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে দেখুন আমাদের এক্স এর মানটা পজিটিভ এখানে, এবং ওয়াই এর মানটা কি এখানে নেগেটিভ এখানে। তো এভাবে কিন্তু আমরা এখানে নামকরণ করবো এই বিষয়গুলো এখানে। কোন একটি বিন্দু, যে বিন্দুতে যে কোনো চতুর্ভাগে অবস্থিত হোক না কেন, সেই বিন্দুটির ভুজ হবে উক্ত বিন্দু থেকে ওয়াই অক্ষের ওপর লম্ব দূরত্বের সমান এখানে। যাই হোক, আমরা এখানে এই বিষয়গুলো পড়ে আর দেখবো না এখন। মানে আমাদের এখানে বলছে যে কোনো একটা বিন্দু যে কোনো চতুর্ভাগেই থাক না কেন এখানে, যে কোনো জাতের থাক না কেন, তাহলে ওই বিন্দুটার ভুজ কি হবে এখানে, উক্ত বিন্দু থেকে, ওই যে বিন্দুটা আছে এখানে ওই বিন্দু থেকে এক ওয়াই অক্ষের উপর সমান্তরাল এখানে, বা ওয়াই অক্ষের উপর লম্ব এখানে কি হবে, ওয়াই অক্ষের উপর লম্ব হবে এখানে। লম্ব দূরত্বের সংখ্যাগত মান আর কি। যাক, আমি মানে বিষয়টা এভাবে আর কি দেখাচ্ছি একটু আপনার এখানে। ধরুন আমাদের এখানে একটা আছে, এখানে এই বরাবর একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে মনে করুন। তো এই বিন্দুটা আমাদের কত দূর আছে, এই ওয়াই অক্ষ থেকে যে লম্ব দূরত্ব আছে না এখানে, এটা তো ওয়াই অক্ষ, ওয়াই ওয়াই ড্যাশ এখানে, তাই না, ওয়াই ওয়াই ড্যাশ। তার মানে এখান থেকে এই ওয়াই অক্ষ থেকে যে লম্ব দূরত্ব, ধরুন আমি 5 দিলাম এখানে মানটা, তো এই 5 মানে কি আমাদের এখানে এক্স এর মানটাই 5 হবে এখানে। ওকে, বা আপনার যে মনে হয় যে এখানে আমাদের কত দূর আছে এখানে, তার মানে এখান থেকে এই ওয়াই অক্ষের উপর লম্ব দূরত্ব এখানে। আবার এখানে
কোটি মানে কি? কোটি মানে এক্স অক্ষের উপর লম্ব দূরত্ব। ধরুন আমাদের এখানে এখানে আছে বিন্দুটা এখানে। এটা আমাদের কত দূরে? এই ওয়াই অক্ষের উপর মানে এক্স অক্ষের উপর লম্ব কতটুকু এখানে? ধরেন বললাম ৩ আরকি। তার মানে এখানে মান হবে ৩ এখানে। তার মানে এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান, আর এটা হচ্ছে আমাদের এখানে এক্স এর মান এখানে। আই থিংক বুঝতে পারছেন। এখানে এই বিষয়টা ভাষাগতভাবে বলছে এখানে। তো এই বিভিন্ন প্লাস মাইনাস করে দিয়েছে এখানে। সো আমরা এগুলো দেখছি না আরকি। আমরা নেক্সট টিউটোরিয়ালে ২ টা বিন্দুর দূরত্ব নিয়ে আমরা কাজ করব এখানে ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।